দীঘায় ভেসে আসা জগন্নাথ দেবের মূর্তি স্থান পেল অবনী সামন্তের বাড়িতে। ভোগী ব্রহ্মপুরের অবনী সামন্তের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে জগন্নাথ দেবকে। সেখানেই চলে পুজো পাঠ। জগন্নাথের আগমনে সাজল সামন্ত পরিবার। দীঘার মাইতি ঘাটের কাছে রবিবার বিকেলে সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথ দেবের কাঠের মূর্তি, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত শহর দীঘাতে। ওই মাইতি ঘাটে নতুন ঘাট তৈরির কাজ চলছিল। মিস্ত্রিদেরই চোখে পড়ে ঠাকুরটির। এরপরে মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকাবাসী থেকে পর্যটকদের কাছে। আমি তো দামে আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে। আশ্চর্যজনকভাবে ওই জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে ঘাট তৈরি হচ্ছে সেখানেই ভেসে উঠল জগন্নাথ দেব স্বয়ং। শোনেন, আমরা বাঙালি সনাতনী, আমরা যেহেতু বাঙালি রীতিনীতি মেনে আমরা চলি। হ্যাঁ, মহাপ্রভু যখন পাওয়া গেছেন সেখানে মন্দির ট্রাস্ট বলে দিল যে আমরা এখন রাখতে পারছি না। অন্যান্য আধিকারিক ছিলেন, ওনারা বললেন না আমরা নিয়ে যেতে পারছি না। এখন আমি নিয়ে এলাম বাড়িতে, জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসে পুজো পাঠ করে সবার সামনে প্রসাদ বিতরণ করলাম, রাখলাম। যদি কোনো সংস্থা যে আমার ঠাকুর ফেরত দিতে হবে বলে আমি স্বেচ্ছায় দিই। কেন ফেরত দিতে হবে? ওটা তো আপনি পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই। ওটা তো কারো সম্পত্তি নয়। না না, এটা কারো ব্যক্তিগত এর সম্পত্তি নয়। আমি পাওয়া জিনিস নিয়ে এসেছি, প্রতিষ্ঠা করলেন, বাড়িতে প্রতিষ্ঠা করলাম। যেহেতু আমার ঘরে রাধা গোবিন্দ নিত্য পূজা সেবা দেওয়া হয়, সেই হিসাবে আমি নিয়ে এলাম যে জগন্নাথ মহাপ্রভুর নিত্য সেবা হবে। কতটা আনন্দ লাগছে? হ্যাঁ, অবশ্যই আনন্দ তো, মনের আনন্দ তো লাগছে। বাড়ির সবাই আনন্দিত এতে, শুধু আমার নয়, পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত। লোক তো দেখলাম এসেছিল আপনার বাড়িতে, সবাই দেখতে এসছেন। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।